এই কারণে হাদিস শরীফে, হাদিসের কিতাবে এরকম অধ্যায় আছে যে কারা কারা নবীর কোলে পেশাব করছে, কারা কারা নবীর কোলে পেশাব করছে, এর উপরে একটা বাব আছে, অধ্যায় আছে হাদিসের কিতাবে আলাদা। এই কারণে এক বুজুর্গ সারা জনম বাচ্চা কোলে নিয়া ওর পেটে যাতেন যে একটু মুতোস না, কিন্তু আশ্চর্য বিষয় হলো এই বুজুর্গের কপাল যত বাচ্চাই লয় কেউ পেশাব করে না। বাচ্চারে তো আর জোর করে পেশাব করানো যায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ঠিক এমন সময় এক গ্রাম্য বধূ সাহাবী নবীজির কাছে আগমন করছে। গ্রাম্য মানুষের আকল বুদ্ধি আর শহরের মানুষের আকল বুদ্ধি একরকম হয় না। গ্রামের মানুষ তালাভুলা ইনসান হয়, সহজ সরল হয়, সরল মনা হয়। আমি গ্রামের মানুষদের সাথে হজে গেছি অনেক আগে, প্রতি বছরই গ্রামের লোকদের সাথে যাই। এখনকার গ্রামের লোক একটু চালাক বেশি হয়েছে। আগের গ্রামের মানুষের কথা বলতেছি, যখন বিদ্যুৎ কম ছিল, 15 বছর আগের কথা বলি, 16 বছর আগে। তখন নতুন নতুন ফেতরা হজ শুরু হয়েছে। ফেতরা হজ মানে হলো হোটেলে নিয়ে ওঠে, 4 স্টার হোটেল, 3 স্টার হোটেলে হাজি উঠাইছে। গ্রামের মানুষ, তালাভুলা মানুষ বাথরুমে যাই এহরামের কাপড় খুইলা লুঙ্গি পিনতে বেরিয়েছে এক হাজি সাহেব। আমি তো আশ্চর্য, কি রে এহরামের কাপড় খুইলা লুঙ্গি পরে বেরিয়ে, এহরামের কাপড়ে নাপাক লাগছে এজন্য লুঙ্গি পরছে। লুঙ্গি পরছে তো সেলাই করা, খুলেন তাড়াতাড়ি, ধোমায়া করবো, খুলেন তাড়াতাড়ি করে খোলাইছি। খোলাইয়া আবার ব্যাগের থেকে আর এক এহরাম হেরে পড়াইছি। তো জিগে গেলাম যে যেটা গায়ে ছিল এহরাম এটা কই হাজি সাহেব? ওইটা বাড়ির থেকে যে হুইলের গুঁড়া আনছি ওইটা দিয়ে ভিজায় রাখছি। কই ভিজাইছেন? বালতিতে ভিজাইছি। বালতি পেলেন হোটেলের ভিতরে? বালতি আছে তো, সুন্দর বালতি। যায় দেখি কমোডের ভিতরে গুড়া সাবান দিয়া ওর ভিতরে এহরামের কাপড় দিছে, দিয়ে দিছে। গ্রামের মানুষ তো এর লগে তার কমোডের লগে রং দেয়া সাক্ষাৎ হয়েছে না, এইটারে বালতি মনে করছে। এখন একটা গ্রামের মানুষকে যদি আপনি শহরের মানুষের মূল্যায়ন করেন, এটা হবে না। এই কারণেই গ্রাম থেকে এক সাহাবী আসছে মদিনার মসজিদে, আয়েশা হে আর বাথরুম খুঁজে না মোতার লেগা, ফাবালা কাইমান ফিল মসজিদ, পুরো মসজিদে দেখছে বালি বুলি আছে, দাঁড়ায়া মসজিদের ভিতরে মুইতা দিছে, পেশাব শুরু করছে। কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নবী না, তিনি তো দার্শনিক, তিনি তো শ্রেষ্ঠ চিকিৎসক। সব বিষয়ের শ্রেষ্ঠত্ব আল্লাহর রাসূলকে দিবেন। মেডিকেল সায়েন্সেও আল্লাহর রাসূল শ্রেষ্ঠ। এই কারণেই আল্লাহর রাসূল যখনই পেশাব শুরু করছে সাহাবীরা হেরে থামাইতে গেছে, আমরা নামাজ পড়ি, এনে মুতবার লাগছে। কিন্তু আল্লাহর রাসূলকে থাম, পেশাব করতে দাও, মাঝখানে বন্ধ করো না, স্বাস্থ্যের ক্ষতি। এই কারণেই আল্লাহর রাসূলের কোলের ভিতরে যদি কোনো বাচ্চা পেশাব করত, নবী লাফ দিয়ে দাঁড়াইতো না, মুইতে দিছে। আরে এখনকার বাপের কোলে বাচ্চা দিলে, বাপের কোলেও যদি ছেলে মুইতে দেয়, এটা লাফ দিয়ে দাঁড়ায়, এই তোমার পোলা নেও, এটা মুইতে দিছে, তাই কি হয়েছে? তোমার গায়ে কি অ্যাসিড পড়ছে নাকি? তোমার ছেলের মুতি তো পড়ছে, এটা মুতবার দাও একটু। তুমি তো নিজের ছেলের মুত, ছেলের পেশাব কোলে পড়ছে, লাফায় ওঠো। আর আল্লাহর রাসূলের কোলে কারোর ছেলে দিলে আল্লাহর রাসূল বয়ে থাকতেন, আরামে বাচ্চাটা পেশাব করতো, নবীজি আরামে মুস্কি মুস্কি হাসতো, আর পেশাব নিজের গায়ে লইতো। হাবিবে কিবরিয়া নবীর গায়ে কারোর পেশাব করতেছে। এই কারণে হাদিস শরীফে, হাদিসের কিতাবে এরকম অধ্যায় আছে যে কারা কারা নবীর কোলে পেশাব করছে, কারা কারা নবীর কোলে পেশাব করছে, এর উপরে একটা বাব আছে, অধ্যায় আছে হাদিসের কিতাবে আলাদা। এই কারণে এক বুজুর্গ সারা জনম বাচ্চা কোলে নিয়া ওর পেটে যাতেন যে একটু মুতোস না, কিন্তু আশ্চর্য বিষয় হলো এই বুজুর্গের কপাল যত বাচ্চাই লয় কেউ পেশাব করে না। বাচ্চারে তো আর জোর করে পেশাব করানো যায় না, জাতলে কি পেশাব করবো, কানবো, তত মতো না। ওর পেশাব আইসা গেলে ও পেশাব কইরেই দিবে, যাইতে যেতে তো আর ওরে পেশাব করানো যাবে না। কিন্তু এই বুজুর্গ কোলে লইয়া খালি দোয়া করে,
একটু পেশাব করস না, একটু পেশাব করস। কি লেগে করে? নবীর সুন্নতের একটা রং নিজের ভিতরে লাগাইব। নবীজির একটা সুন্নাহ নিজের রং লাগাবে যে নবীর কোলে বাচ্চা পেশাব করছে, হেয়ার কোলেও বাচ্চা পেশাব করছে। বাস এই রংটা হাসিল করার জন্য কোলে লয়া খালি কয় মুতস না একটু, পেশাব করস না একটু, কিন্তু বাচ্চার পেশাব করে না। এই দিক দিয়া এই বুজুর্গের মৃত্যু এসে গেল, মরণ এসে গেলে বুজুর্গ নিজের সন্তানদের কয় সন্তানেরা রে, আমার নবীর সিরাত পয়রা পয়রা নবীর সুন্নতের সব রং আমি আমার দেহে লাগাইছি, কিন্তু একটা লাগাইতে পারিনি। আমার নবীর কোলে বাচ্চা পেশাব করেছে। জীবনে কত বাচ্চা কোলে লইলাম, দোয়া করলাম ওরা আমার কোলে একটু পেশাব করুক, আমি নবীর সুন্নতের সাথে নিজের একটু মিলাই, কিন্তু কোনো বাচ্চা আমার কোলে পেশাব করলো না। সন্তানেরা রে, আমি যদি এখন মরে যাই আমাকে কবরস্থ করবি ঠিক, কিন্তু তোদের কোলে কোনো বাচ্চা যদি পেশাব করে তো ওই বাচ্চাটাকে একটু আমার কবরের উপরে আইনা ধরিস, যেন বাচ্চার পেশাবের সিটা আমার কবরের উপরে যেন পড়ে। আমার নবীর গায়ে বাচ্চার পেশাব পড়ছে, ওই রংটা নিতে পারি নাই। কমাস কম কবরের উপরেও যদি কোনো বাচ্চার পেশাব পড়ে তো আমি আরজি করব আল্লাহ, ওই সুন্নতটাও কিন্তু আমল করার চেষ্টা করছিলাম, হায়াতে পারি নাই। মরার পরে আমার কবরে তো কোনো বাচ্চায় পেশাব করছি, এই রংটাও আল্লাহ তুমি তোমার বন্ধুর এই রংটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেছেন সিরাত পুরাটাই তো মুজিজা, দর হাকিকত নবীর সুন্নত সবগুলো আলাদা আলাদা মুজিজা। নবীর এক একটা সুন্নত এক একটা মুজিজা। এই কারণে কোরআনের হেফাজত যেমন আল্লাহ করবে, নবীর প্রতিটা সুন্নতের হিফাজত আল্লাহ করবে। এ কারণে কাউকে জোরে আমিন বলায়, কাউকে আসতে বলায়। নবী যেটা জীবনে একবার করছে ওইটাও জমিনে রাখে, কাউকে উপরে হাত বাঁধায়, কাউর নিচে হাত বাঁধায়। নবী যেটা জীবনে একবার করছে এটা নবীর মুজিজা, নবীর সুন্নাহ। এইটাও এই আমলের রংটাও জমিনের উপরে থাইকা যাক, এটা আল্লাহর পছন্দ। কারণ নবীর নবুয়ত শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত নবুয়ত থাকবে, তো কিয়ামত পর্যন্ত সুন্নাহও থাকবে। কোরআনও যেমন থাকবে সুন্নাহও তেমন থাকবে। মাওলানা যেদিন এই মাদ্রাসার নামকরণ করে সেদিন আমার মাথায় আসছে, আমি বলছি মাওলানা দারসুল কোরআন ও সুন্নাহ, কোরআনেরও প্রশিক্ষণ দার্স এখানে হবে, সুন্নাহরও দার্স এখানে হবে। তাহলে হবে কি, নবীর দুটি মুজিজা জীবিতকরণে এই মাদ্রাসা ব্যবহৃত হবে। এই মাদ্রাসায় যেমন কোরআন জীবিত রাখবে তেমন সুন্নাহকেও জীবিত রাখবে। আমার হযরতের একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ, আর এই হুজুরের মাদ্রাসার নামও জামিয়া তালিমুস সুন্নাহ। এই নূরে চশমা এই হামিদ শাহ হুজুর, ওনার মাদ্রাসার নাম তালিমুস সুন্নাহ, খানকার নাম তালিমুস সুন্নাহ, খানকা সুন্নতের তালিম। কারণ নবীর সিরাত ও নবীজির মুজিজা, নবীর সিরাত নবীর সুন্নাহ এগুলো মুজিজা, নবীর শেষ নবী হওয়ার দলিল, শেষ নবী হওয়ার দলিল। এই কারণে এইটা নবীর নবুয়তের দলিল, মর্যাদা দেওয়া চাই। এইটা নবীর নবুয়তের দলিল, মর্যাদা দেওয়া চাই। এইটা নবীর নবুয়তের দলিল, মর্যাদা দেওয়া চাই। ইহুদিরা সারার কালার খালি পছন্দ করো, এগুলোর পছন্দ করা চাই, এটা নবীর নবুয়তের দলিল। কারণ আমার নবীর নবুয়ত শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে। তাইলে ইনশাআল্লাহ আমরা উম্মত হিসেবে নবীর এই মুজিজার সাথে নিজের সম্পর্ক করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন এই মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। শুধু এই মাদ্রাসাকে ভালোবাসবো না, যত মাদ্রাসা আছে সব ভালোবাসবো। কারণ মাদ্রাসাগুলো সুন্নতের মার্কাজ, মাদ্রাসা কোরআনের দুর্গ। মাদ্রাসা থাকবে তো কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে না কোরআন তেলাওয়াত থাকবে না। মাদ্রাসা থাকবে সুন্নাহ থাকবে, মাদ্রাসা থাকবে না সুন্নি নাম থাকবে, কিন্তু সুন্নতের আমল থাকবে না। ছোট ছোট বাচ্চারা সুন্নতের আমল করে, মাদ্রাসার ছোট ছোট নাবালেক শিশুরা সুন্নতের আমল করে, ওই নবীর নবুয়ত জিন্দা রাখে। থাকবে মাদ্রাসা তো নবুয়ত জিন্দা থাকবে, আযাব গজব থেকে বাঁচা যাবে, রহমত পাওয়া যাবে, রহমাতুল লিল আলামিন নবীর নবুয়তের সাথে সম্পর্ক বেশি হবে।
তো রহমতের সাথে বেশি সম্পর্ক হবে, নবীর নবুয়তের সাথে সম্পর্ক কমবে, তো গজব আসবে। এই যে গজব চতুর্দিক থেকে আসতেছে, কারণ হলো নবীর নবুয়তের সাথে নবীর উম্মতের সম্পর্ক নাই। নবীজির আরেকটা বড় মুজিজা হলো মেরাজ। মেরাজের মজাও উম্মতের ভেতরে নামাজের মাধ্যমে থাকবে। মেরাজ থেকে যে নামাজ এসেছে, নামাজের সেজদায় রাকাতে রাকাতে মেরাজের লজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাদ হাসিল করছিলেন, এটা নামাজের মাধ্যমে উম্মার ভেতরে এই স্বাদও থাকবে। নবীর মুজিজা থাকবে, মেরাজের মজা কিয়ামত পর্যন্ত নামাজের রাকাতে রাকাতে থাকবে। সুতরাং নামাজ পড়বেন না ছাড়বেন, কোরআন পড়বেন না ছাড়বেন, সুন্নাত ছাড়বেন না ধরবেন।